আমি আপনাদেরকে 2-4টা কথা শুনে চলে যাব। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালে আমার মা আর বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার আয়াতকৃত তেলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হাদিয়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি সুসংবাদ দিয়েছেন শোনার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার গোলামেরা, এ দুনিয়ার পাপীরা, এ দুনিয়ার বেনামাজিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, তোমরা দৌড়াও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। তোমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহ মাফের প্রতিযোগিতা করো। এখানে আমরা যারা বসে আছি, এ দাড়ি পাকা মুরব্বীরা, এ আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা আর বোনেরা, এখানে কোনো বান্দা, কোনো বান্দি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। জোরে বলেন, আছে নাকি কেউ? বাপের বেটা থাকলে সাহস করে একবার হাত দিয়ে দেখাও আমার গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদটা হলো, তোমরা কেউ এখানে যারা বসে আছো, যারা মাইকের আওয়াজ শুনতে পাও, কেউ দাবি করতে পারবে না আমার গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সবাই আমরা কি জোরে বলেন? সবাই আমরা গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করানোর জন্য বান্দাদেরকে ডাক দিলেন, গোলাম তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? কে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারবে? তোমরা সবাই দৌড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে পারে। গুনাহ যে মাফ করে দেয়, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাক দিয়ে বলেন, আল্লাহ কি করলে, কিভাবে তওবা করলে? আমাদের জিন্দগিতে তো নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, অনেক কথা, অনেক গুনাহ করেছি গো আল্লাহ। সগীরা গুনাহ, কাবীরা গুনাহ, এমনকি শিরকের মতো গুনাহ আমাদের হয়েছে। আয় রব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলো কি করলে মাফ হবে? কিভাবে চাইলে আপনি আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ঈমানদারেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারে তাওবাতান নাসুহা করে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তৈরি করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ইবলিসের ধোঁকায় পড়ে আমার গোলামগুলো নামাজ পড়বে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ইবলিসের ধোঁকায় আমার বান্দাগুলো পড়বে, আমার গোলামগুলো পড়বে। আমার গোলামগুলো ইবলিসের ধোঁকায় পড়িয়া জাহান্নামের পথে যাবে। আমার গোলামগুলো জবান দিয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য নয়। হে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছে। কিন্তু যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করার পর যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গুনাহগুলো মাফ করে নিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নাফরমান বান্দা বান্দিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত আছেন বসে বসে কথাগুলো শুনছেন, জাহান্নামে কেউ যেতে চান নাকি? এমন কেউ আছেন? জাহান্নামে কেউ যেতে চান নাকি? জান্নাত কারা কারা যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর।